এই দেখুন ডিজাইন সিঙ্গারাগুলো কি সুন্দর হয়েছে। এই দেখুন কি খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, লুটু রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ডিজাইনযুক্ত চিকেন সিঙ্গারা। আমার অনুরোধ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শুরু করা যাক। চিকেন সিঙ্গারা করার জন্য এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন নুন, ময়ানের জন্য দিয়ে দেবো 1/3 কাপ ঘি, 1/3 কাপ সাদা তেল। আমি এসব উপকরণ ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ময়ান করা হয়ে গেছে। এই দেখুন ময়দাটা মুঠোর মধ্যে চলে এসছে এবং একটু নেড়ে দিলে আবার ছেড়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে শুধু সাদা তেল দিয়ে ময়ান করে নিতে পারেন। আমি ঘি দিয়েছি, কারণ ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসে আর সিঙ্গারা অনেকক্ষণ খাস্তা থাকে। এবার নর্মাল তাপমাত্রার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আমার ময়দা মাখানো হয়ে গেছে। লুচি পরোটা করার জন্য যেরকম ময়দা মাখাতে হয় তার সাথে একটু শক্ত করে মাখাতে হবে। এই দেখুন এরকম। এবার আমি এর উপর দিয়ে একটু তেল বুলিয়ে দেব। তারপর আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ময়দার ডোটা আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি সিঙ্গারার পুরটা করে নেব। কড়াই গরম করা হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমার তেল গরম করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থেতো করে আদা দিয়ে দেবো, থেতো করা রসুন দিয়ে দেবো। আদা রসুন একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এর মধ্যে আমি হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি নেড়ে দেবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। মাংস যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে নেব। এবার আমি ম্যাশ করে রাখা আলু দিয়ে দেবো। এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ভালো টেস্ট হয়। দিয়ে দেবো একটু ভাজা ধনে জিরের গুঁড়ো। দিয়ে দেবো হাফ টিস্পুন মিট মশলা। এবার নেড়ে দেবো। সবশেষে দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা। আমার চিকেন পুরটা করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার পুর করা হয়ে গেছে। এখন আমি পুরটাকে ঠান্ডা হতে দেব। আমার সিঙ্গারার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আবার ময়দার ডোটাও 30 মিনিট রেস্ট রাখা হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটাকে আরেকটু মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এরকম সাইজ করে লেচি কেটে নেব।
আমার লেচি কাটা হয়ে গেছে, এখন আমি সিঙ্গারা বানিয়ে নেব। আমি একটা লেচি নিয়ে নিলাম, ছোট করে রুটি বেলে নেব। একটু গুঁড়ো নিয়ে নিলাম, এবার বেলে নেব। আমার বেলা হয়ে গেছে, এরকম পাতলা করে বেলে নেবেন। এবার আমি একটা ছুরি নেব, ছুরি দিয়ে ঠিক আমি এইভাবে কেটে নেব। এই দিক থেকে একটু কেটে নেব, তারপরে ঠিক এইভাবে কাটবো। আমার এই ছেটটা কাটা হয়ে গেছে, আবার আমি এই দিকটা কেটে নেব, ঠিক একইভাবে কাটবো। কাটা হয়ে গেছে, এবার আমি এখানে পুরটা দিয়ে দেবো। সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব যাতে খুলে না যায়। এবার এইটা তুলে এইভাবে লাগিয়ে দেবো, এই দেখুন ঠিক এইভাবে লাগিয়ে দেবো। এবার এইটা তুলে এর সঙ্গে সেট করে দেবো, এই দিক থেকে আরেকটা তুলে এই দিকে সেট করে দেবো, আবার এই দিক থেকে আরেকটা তুলে ঠিক এভাবে সেট করে দেবো, আবার এভাবে তুলে আবার এই দিকে সেট করে দেবো। এভাবে আমি করতে থাকবো। শেষেরটা একটু জল লাগিয়ে নেব, ঠিক এইভাবে লাগিয়ে দেবো। লাস্টেরটা একটু জল লাগিয়ে দেবো যাতে খুলে না যায়। ঠিক এইভাবে আমি করে নেবো সিঙ্গারাগুলো। এইভাবে আমি বাকিগুলো করে নেব। আমার ডিজাইন সিঙ্গারা বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য তেল দিয়ে দেবো। আমি হালকা গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে দেবো। আমার তেল গরম করা হয়ে গেছে। এরকম করে তেল ছিটিয়ে দিলে একদম ডিজাইনটা ভালোভাবে ফুটে উঠবে। আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তাহলে ভেতর থেকে একদম সুন্দর ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না। এবার একটু উল্টিয়ে দেব। এই দেখুন কি সুন্দর ডিজাইনটা বোঝা যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। এই দেখুন ডিজাইন সিঙ্গারাগুলো কি সুন্দর হয়েছে। এই দেখুন কি খাস্তা হয়েছে, ভেতরে একটু কাঁচা নেই। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।